আরে লুল্লু, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে একটু ঝিঙ্কুনাকে সাজগোজ করতে হয় রে পাগলা, না হলে কি আর ইমপ্রেসড হবে তোরা লাইলা? আরে বাস কি দিলাম বাবা, প্রেমে পড়লে সবাই কবি হয়ে যায় রে খোকা। কি মা, ইস কি বোকা বোকা। মেকআপ ডান, এবার পালা কস্টিউমের। না, আজকালকার বাজার দেখছি একেবারে খারাপ। সকাল থেকে বসে বসে বেলা পড়ে গেল, আর একটা খদ্দের এখনো এসে জুটলো না। সত্যি মাছি তাড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। ভাবছি এবার দোকানের নাম বদলে মাছি রঞ্জন বস্ত্রালয় রেখে দেবো। বাস, আমাকে তো পুরো সাদা কালো সিনেমার কালারফুল হিরো লাগছে। এই বয়সের সঙ্গে সঙ্গে আমার হ্যান্ডসামনেসটা বেড়ে যাচ্ছে দেখছি। এই পকেটটা ঘরের মাঠ না, স্টাইল ফিস্টাইল ছেড়ে একটা বিজনেস করতে হবে মনে হচ্ছে। এভাবেই ফাঁকা পকেটে বেশি দিন মামনিদের খুশি রাখা যাবে না। কিন্তু ভূত জীবনে কিসের বিজনেস করবি রে লুল্লু? জিনিসটা পুরো দুঃসম্পর্কের আত্মীয়ের মতন, কখন যে আসবে কেউ জানে না গো। কিন্তু আমাকে এবার আসতেই হবে। সোনালি আমার জন্য অপেক্ষা করছে। টাটা। তুমি শুধু একবার মুখ ফুটে হ্যাঁ বলো, আকাশের চাঁদ এনে তোমার পায়ের কাছে রাখবো গো। এটা লুল্লুর ওয়াদা। আর যদি না বলি? তাহলে মনে এর দুঃখে লুল্লু নিজেই চাঁদে চলে যাবে। তাই নাকি? আমি যা চাইবো তাই দেবে লুল্লু? নিশ্চয়ই, শুধু আমার জানটাকে চেয়ে না, কারণ ওটা আমি অলরেডি দিয়ে ফেলেছি। তা এখনই আমার জন্য আমার প্রিয় গোলাপ ফুল এনে দাও দেখি। লুল্লুর টেস্টিং নিচ্ছ? ঠিক আছে, চোখ বন্ধ করে 3 গুনো, তারপরে দেখো কেমন চমকে দিই তোমাদের। এক, দুই, তিন। ইমা, ছি ছি, আমার ড্রেস একেবারে নোংরা হয়ে গেল। লুল্লু, এই তোমার গিফট, লজ্জা করে না? এবার আমি কি করে বাড়ি যাব? এটা পরে বাড়িতে ঢুকলে আমার মা আমাকে আর আস্ত রাখবে না। এ বাবা, এই না 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 না, আমি করিনি, বিশ্বাস করো। ওই বাইক। কোন বাইক? আর বাইকটা আমাকে কাদা ছিটিয়ে চলে গেল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? এই তোমার দম লুল্লু? দেখেছো কোথা থেকে কি হয়ে গেল, কিছুই বুঝলাম না। মা, এ বাবা, আজকালকার এই ছোকরাগুলো জায়গা জমি লোকজন কিছুই দেখে না, একেবারে মৌমাছির মতো বাইক নিয়ে উড়ে যায়। এখন এইভাবে বাড়ি যাবেন কি করে বলুন তো? তাও ভালো ঘটনাটা আমার দোকানের সামনে হলো, না হলে যে কি হতো। একটা কাজ করুন, এই দেখুন না, আমার দোকান মনোরঞ্জন বস্ত্রালয়। সস্তা সুন্দর টেকসই পোশাক পাওয়া যায়, এসে বরং পোশাকটা চেঞ্জ করে নিন। থাক থাক লুল্লু, তোমাকে আমার জন্য চাঁদার আনতে হবে না। এই দোকান থেকে একটা জিন্স আর টপ কিনে দাও, যেটা পরে অন্তত আমি বাড়ি যেতে পারি। একই পকেট ঘরের মাঠ, তার উপরে আবার উটকা ঝামেলা। আজ তককে তককে আছি, বেটাকে ধরতে পারলে এখানে কারা স্নান করিয়ে সেই কাদা মাটিতে লঙ্কার বীজ ফেলে ওর গায়ে আমি লঙ্কা চাষ করবো। হ্যাঁ, ওর জন্য সোনালির সামনে আমার প্রেস্টিজও গেল, টাকাও খুঁজলো। ধু 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 ধু। ইস, ছি 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 ছি, এই চোখের মাথা খাইছিস নাকি? এই দেখে চলতে পারিস না? এখন আমি এভাবে শ্বশুর বাড়ি যাবো কিভাবে? হ্যাঁ, এ বাবা, এত সুন্দর পাঞ্জাবিটার কিনা এই হাল করে ছাড়লো। দেখুন দাদা, মিষ্টির হাড়ির তো আমি কোনো সুরাহা করতে পারি না, তবে আপনার পাঞ্জাবির করতে পারি। তাই নাকি? তা কি সুরাহা শুনি? এই যে
আমার দোকান মনোরঞ্জন বস্ত্রালয়। আসুন না, সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন, আর পরলে আপনাকে আর লাগবে না। আহ, তা কি করবো বলুন, উপায় তো আর নেই, চলুন। ওরে তেরি, এ তো পেঁয়াজের মতো কেস, খোসার ভিতরে খোসা। হ্যাঁ, হুম, দেখেছিস মামা ভাগ্নের বুদ্ধির কামাল? বলেছিলাম না, আইডিয়াটা ঠিক কাজে আসবে। আগে বসে বসে দোকানে মাছি মারতাম, আর এখন ব্যবসায় একেবারে ফুলে উঠছি। হ্যাঁ, এই নে, এই নে তোর ভাগ। কি মামা, এবার তো একটু টাকাটা বাড়াও। আর কয়েকটা খদ্দের দে, ঠিক বাড়াবো। যা যা, বেশিক্ষণ দাঁড়াস না, আরে কেউ দেখে ফেলবে। মামা ভাগ্নে মিলে তো দারুণ বুদ্ধি ফেলেছে। না না না, এই বুদ্ধির তারিফ করতেই হয়, কিন্তু ভুলটা হলো আমার সঙ্গে না লাগলেই পারতে। এখন দেখো তোমাদের এই মামা ভাগ্নের ব্রেক আমি কি করে কষি। এই দোকান যদি না আমি ওই কাঁদায় ফেলি, তাহলে আমার নামও লুল্লু না। হ্যাঁ, ব্যাস সব ব্রেক একবারে আলগা করে দিয়েছি। এবারে কাল দেখি কিভাবে কাদা ছোটাতে পারিস। এই দেখো, আজ তোমার জন্য গোলাপ নিয়ে এসেছি গো। এত করে বললে তাই দেখা করলাম, না হলে তোমার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছাই ছিল না আমার। রাগ করছো কেন? চলো, আগের দিনের মতো আমরা আবার রাস্তা দিয়ে হাঁটতে যাব। আর আবার যদি কোনো বাইক আসে? ওটাই তো চাই, তারপর জমবে খেলা। কি মামা, বুদ্ধিটা কেমন দিয়েছিলাম বলো? হ্যাঁ, রোজগার তো দিব্যি হচ্ছে দেখছি। সামনে বলছো সমাজ সেবা, আর পেছনে দমটা দিয়ে যা বাবা। ব্যবসাটা কিন্তু ভালোই জমেছে মামা, যাই বলো। খদ্দের আসছে মামা, রেডি থাকো। চিন্তা করিস না, মনোরঞ্জন ওদের ওয়েলকাম করার জন্য প্রস্তুত। আর হ্যাঁ, এবারে আমার কমিশনটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে মামা। এই এখন ফোন রাখছি। মনে আছে, আগের বার ঠিক এইখানেই দাঁড়িয়ে তুমি আমার থেকে একটা দারুণ জিনিস চেয়েছিলে। সেটা হলো তোমার মনের মতোই কোমল লাল গোলাপ। আর তার বদলে তুমি আমার গায়ে কাদা ছিটিয়ে দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু এইবার তোমার জন্য একটা সত্যি দারুণ সারপ্রাইজ আছে। আমি কিন্তু চোখ বন্ধ করতে পারবো না। তাহলে খুলেই রাখো, চোখ বন্ধ করলে তো সেই দৃশ্য তুমি দেখতে পাবে না। এটা হলো চোখ খুলে সারপ্রাইজ। কি রকম সারপ্রাইজ? ওই দেখো, সারপ্রাইজ আসছে। আরে ব্রেক লাগছে না কেন? ওরে বাবারে, এ তো পুরো ব্রেক ফেল। এবার কি করে ব্রেক চেপে কাদার উপর দিয়ে কাদা ছেটাবো? মামা, মামা গো, মামা গো, বাঁচাও মামা। কেমন লাগলো সারপ্রাইজ? এ তো পুরো হিন্দি সিনেমা। ইয়েস ডার্লিং, সেই সিনেমার সুইট হিরোইন হলে তুমি, আর কিউট হিরো হলাম আমি। লুলু দ্য বেস্ট। এই কিন্তু স্ক্রিপ্টটা বাংলার, লিখেছি আমি, তবে ক্লাইম্যাক্স এখনো বাকি।
এ বাবা, আজকাল এই ছোকরাগুলো জায়গা জমি লোকজন কিছুই দেখে না, এবারে মৌমাছির মতন বাইক নিয়ে উড়ে যায়। ওদের কন্ট্রোল করতে লাগবে নাকি বাইকের ব্রেক? আমাদের বিজনেস আইডিয়া আমাদের উপরই দিচ্ছে। কি করবে বলো? তোমাদের দেখানো পথে তোমাদেরই ব্রেক কষে দিলাম। ডালি মিউজিক প্লিজ। কেমন লাগছে লুল্লুর ব্রেক ডান্স?